আসসালামু আলাইকুম। ইসরায়েল এই আধুনিক বিশ্বে মুসলিম দেশগুলোর নাকের ডগায় ফিলিস্তিনের ভূখণ্ডে গাজায় নিরীহ অসহায় মানুষদের ওপর গণহত্যা চালাচ্ছে। আরব লীগের প্রভাবশালী মুসলিম দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর সহ সব মুসলিম দেশগুলোর সম্মুখে ইসরায়েল একের পর এক এ হত্যাকাণ্ড চালাচ্ছে। আরব মুসলিম দেশগুলোর নীরবতা এবং কিছু বিশ্বাসঘাতক আরব নেতার কারণে ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করছে না ইসরায়েল। কিছু মুসলিম দেশের আশকারা পেয়ে ইসরায়েল এতটাই বেপরোয়া যে তারা ন্যূনতম আন্তর্জাতিক আইনও মানছে না। কিন্তু ইসরায়েল গাজায় প্রতিদিন শত শত মানুষকে হত্যা করে যাচ্ছে। কোনো মুসলিম দেশ মৌখিক প্রতিবাদ করলেও ইসরায়েলের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ায়নি। ব্যতিক্রম শুধু ইরান এবং ইরান সমর্থিত হুতি, হিজবুল্লাহ ও তার অন্যান্য প্রক্সি বাহিনী। ইরান পশ্চিমা রক্তচক্ষুকে উপেক্ষা করে হামাস, হিজবুল্লাহ, ইয়েমেনের হুতিদের কাছে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে তুরস্ক মৌখিক কিছু উচ্চবাচ্য করলেও সামরিকভাবে তেমন কিছু করেনি। সাম্প্রতিক তুরস্ক ঘোষণা দিয়েছে ইসরায়েল তুরস্কের আকাশ, নৌ, স্থলপথ ব্যবহার করতে পারবে না এবং বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। তুরস্কের এই নিষেধাজ্ঞা কতটা ইসরায়েলকে যুদ্ধের ময়দান থেকে ফেরাতে পারবে তা সহজে অনুমেয়। কিন্তু ইসরায়েলের চিরশত্রু ইরান একটু ব্যতিক্রম। ইরান ইসরায়েলকে চারিদিক থেকে তার প্রক্সি বাহিনী দিয়ে ঘিরে রেখেছে। আর এই প্রক্সি বাহিনীর মধ্যে সবচেয়ে শক্তিশালী বাহিনী ধরা হয় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের। বিগত বছরে সৌদি ও কয়েকটি আরব দেশ মিলে ইয়েমেনের উপর হাজার হাজার বোমা মেরেও হুতিদের দমাতে পারেনি। উল্টো ইয়েমেনের হামলায় সৌদি তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে সৌদি আরব ইয়েমেনের সাথে যুদ্ধবিরতি করতে বাধ্য হয়। বর্তমানে হুতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গলার কাটা হয়ে দেখা দিয়েছে। ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালানো শুরু থেকে ইসরায়েলের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়েছে হুতি যোদ্ধারা। ইয়েমেনের হুতিরা ইসরায়েলের উপর নৌ অবরোধ করে রেখেছে এবং ইসরায়েলের ভূখণ্ডে লাগাতার ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা অব্যাহত রেখেছে। ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কয়েকটি দেশ মিলে জোট গঠন করেও হুতিদের থামাতে ব্যর্থ হয় ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা। ইয়েমেনের হুতিদের ছাপ কথা, যতদিন আমাদের ফিলিস্তিনের ভাইদের উপর হামলা চলবে ততদিন ইসরায়েল কোনো জাহাজ ইয়েমেনের উপকূল দিয়ে লোহিত সাগর পার হতে পারবে না। তারা যেমন বলে ঠিক তেমনটাই করে দেখাচ্ছে। যুক্তরাষ্ট্র কয়েকবার হুতিদের উপর হামলা করেও হুতিদের পাল্টা হামলায় তাদের যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান ভূপাতিত হয়। ফলে ইয়েমেনের সাথে যুক্তরাষ্ট্র চুক্তি করে ফেলে। সাম্প্রতিক ইসরায়েলের বিরুদ্ধে হুতি যোদ্ধারা ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে ক্লাস্টার বোমা ব্যবহার করলে নড়েচড়ে বসে ইসরায়েল। তারা প্রতিশোধ নিতে তাদের বিমান বাহিনীর মাধ্যমে হুতি মন্ত্রীদের এক জরুরি বৈঠকে বিমান হামলা চালিয়ে হুতি প্রধানমন্ত্রী সহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। আর এই হামলার পর ইসরায়েলে ভয়াবহ হামলা চালানো হবে বলে হুতিরা হুমকি দিতে থাকে।